বিরতির পর বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে আজকে আমাদের ইকুইটি মার্কেট নিয়ে আলোচনা হবে। আজকে সেজন্য আমাদের স্টুডিওতে রয়েছেন রিজেন্ট মানির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মিস্টার ওম প্রকাশ ধাগা। মিস্টার ধাগা, আপনাকে এখানে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আপনাদের শেয়ার বাজার সংক্রান্ত যদি কোনো স্পেসিফিক কোয়ারিজ থাকে তাহলে আমাদের নিশ্চয়ই ফোন করতে পারেন। আমাদের ফোন লাইন অন আছে, ফোন নাম্বার স্ক্রিনে আছে। তবে তার আগে আমরা একবার সার্চ করে দেখে নিই চলুন আজকের মার্কেটের হালচাল। প্রসেনজিৎ, থ্যাংক ইউ ফর কামিং ওভার আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকে তো খুব অদ্ভুত মার্কেট পজিটিভ, মানে নিফটি সেন্সেক্স দুটোই পজিটিভ, গোল্ড আপ, সিলভার আপ, ক্রুড আপ, রুপি আপ। তো মানে এত সব পজিটিভ কি করে? পজিটিভ কালকে সেটা ইন্ডাস্ট্রিয়াল ডাটা এসেছে, হ্যাঁ সেই রকম ভাবলাম কি বাজার আগে আগামীকাল যে ডাটা আসবে ওর কোয়ার্টারলি যে কোম্পানি রেজাল্ট আছে, হ্যাঁ ওগুলো কি খুব পজিটিভ মনে করছে হবে? খুব পজিটিভ মনে হয়। আচ্ছা, ওকে। আমাদের মনে হয় আগে কলার থেকে একটা কোম্পানির হয়তো আমরা ডিটেলস জানতে হবে। উইচ ওয়ান ইজ দ্যাট? কক্স অ্যান্ড কিং। কক্স অ্যান্ড কিং ইন্ডিয়ার 1 নম্বর ট্রাভেল প্যাকেজ কোম্পানি আছে। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আমাদের আপনারা কেউ SMS করে পাঠিয়েছিলেন, কোয়েশ্চেনগুলো যেরকম ভাবে আমরা জবাব দিই। হ্যাঁ, কক্স এন্ড কিংস নিয়ে বলছিলেন। आज के आई 424 रुपए हुआ था। हाँ, और খুব ভলিউম হচ্ছে, और कंपनी दिनों दिन प्रोग्रेस করছে। আপনি যদি কমফোর্টেবল থাকেন তাহলে আপনি মানে হিন্দিতে নাম্বারস গুলো আমাদের বলতে পারেন। कॉक्स एंड किंग्स का कैसा चल रहा है आज? सिचुएशन इसमें टर्नओवर रफली 1,78,400 शेयर का काम हुआ था और 424 रुपए आई हुआ था। हाँ, और अच्छा वॉल्यूम देखा था इसमें। लास्ट 2 दिनों से अच्छी एप्रू की बाइंग भी हो रही है। কাউকে মানে কাউর যদি থাকে ওটা ধরবে না ছাড়বে? ना, रखना चाहिए उनको। ওকে, প্রসেনজিৎ, আমাদের একজন কলার এসে গেছে। হ্যাঁ বলুন। হ্যালো, আপনার টিভিটাকে একটু মিউট করে টিভি দিচ্ছি। সাউন্ডটা মিউট করুন একদম। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, যে আমি তো টাটা স্টিল সম্বন্ধে জানতে চাই। টাটা স্টিল আপনি ধরে রেখেছেন না কিনতে চান? না, আমি বলে রেখেছি আমার 516 তাই বলুন। 516 টাকা দিয়ে আমার কেনা আছে। 516 টাকায় কেনা আছে? 600 টাকাতে কেনা আছে। 616 টাকায় কেনা আছে টাটা স্টিল। टाटा स्टील, হ্যাঁ আপনি শুনতে থাকুন, দাদাজি আপনার আনসারটা দিয়ে टाटा स्टील इंडिया का नंबर 1 कंपनी है और अभी इसमें नया डेवलपमेंट भी हो रहा है और ये स्टील सेक्टर में आगे भी तेजी बनी रहेगी। आप इसको होल्ड कीजिए। 750 का टारगेट है इसका 2 महीना में। 750 টাকা টার্গেট আছে, কিন্তু টাটা স্টিল উপর আমি একটা ছোট্ট ক্লারিফিকেশন আপনাদের দিয়ে দিতে চাই যে টাটা স্টিলের ক্যাপাসিটি এক্সপ্যানশন কিন্তু 2010-এ কিছু হচ্ছে না। টাটা স্টিলের প্রাইস রিয়েলাইজেশন মানে স্টিলের দাম যদি বাড়ে তাহলে টাটা স্টিলের কিন্তু প্রফিটেবিলিটি বাড়বে। ওদের যা এক্সপ্যানশন প্ল্যান আছে সেগুলো সব ম্যাটেরিয়ালাইজ করবে 2011-এ। তো টাটা স্টিল থেকে ভালো কি অন্য কোনো কোম্পানি স্টিল সেক্টরে কেউ নিতে পারে? स्टील सेक्टर जिंदल स्टील ले सकते हैं। JSW। আচ্ছা, JSW ये जिंदल ग्रुप का कंपनी है। হ্যাঁ, ये ले सकते हैं। আচ্ছা ঠিক আছে। JSW যখন বললেন তখন মিস্টার দাদা আমাদের একই গ্রুপের একখানা আবার একটা SMS কোয়েরি এসেছিল JSPL থেকে। JSPL में जिंदल स्टील है। हाँ, जिंदल स्टील पावर, इसका आगामी IPO भी आ रहा है। हाँ, तो उसमें भी इन्वेस्ट किया जा सकता है। अच्छा वहाँ ले सकते हैं। करंट प्राइस 700 रुपए के आसपास चल रहा है इसका अच्छा, और वॉल्यूम भी अच्छा है इसमें। अच्छा, ফোন আছে, আমাদের একজন কলার এসে গেছে। হ্যাঁ বলুন। হ্যালো, ব্যাংক প্রোডাক্ট কিনা আছে 40 টাকায়। হ্যাঁ, ব্যাংক প্রোডাক্ট। হ্যাঁ, ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ, ওকে। 40 টাকা নেওয়া আছে ব্যাংক অফ প্রোডাক্ট। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। বলুন। ব্যাংক অফ প্রোডাক্ট 40 টাকা নেওয়া আছে। এটা কত দূর অব্দি টার্গেট? আর অটো সেক্টরটা ওভারঅল অটো সেক্টরটা কিরকম? আর এমটি কত পূর্ব হলে নেওয়া যায়? এমটি কত? एमटेक ऑटो एमटेक ऑटो करंट प्राइस 182-83 रुपए है।
আর बैंक को একটা বলবেন। ना एमटेक ऑटो में एमटेक ऑटो अभी रिसेंट इसका जो डेवलपमेंट हुआ है तो इसको 2 महीना के लिए आप होल्ड कीजिए, इसका 250 रुपए का टारगेट है। अच्छा, एमटेक ऑटो का हाँ 250। 250। और ये बैंको प्रोडक्ट्स आप फॉलो करते हो, ट्रैक करते हो? बैंक ऑफ प्रोडक्ट ऑटो इंडस्ट्री का ऑटो इंडस्ट्री कंपनी है, इसलिए कंपनी है। हाँ। अब जिस बाकी सब बड़ी कंपनी जो ऑटो कंपनी के सब जो जिस हिसाब से चल रहा है बाजार, उसको देख के इसका भी ग्रोथ है वो बढ़ेगा। इसको होल्ड करना चाहिए, बैंको प्रोडक्ट्स को होल्ड करना चाहिए। अच्छा, ठीक है। এমটেকে আপনাকে হোল্ড করতে হবে আর ব্যাংকো প্রোডাক্টসেও হোল্ড করতে হবে। আমাদের দাদাজি এটা বলো যে স্টিল ছাড়া অ্যালুমিনিয়াম সেক্টরে হিন্ডালকোর মুভমেন্ট কিরকম আছে? তার আগে একজন কলার এসে গেছে। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা শুনছি, বলুন। আমি বলছি যে আমার একটি নিফটি শর্ট করা আছে 5,150 টাকায়। 5,150 নিফটি পয়েন্টে আপনার শর্ট করা হয়েছে। হ্যাঁ, এই অবস্থায় আমি কি করবো? আজকে একটি চান্স পেয়েছিলাম মোটামুটি 25 পয়েন্টে, স্কোয়ার করা এখনো অব্দি কভার করিনি। निफ्टी का फर्स्ट टारगेट 5300 तक आप होल्ड स्टॉप लॉस कीजिए। 5300 अगर पार कर जाता है तो आपको सौदा काट लेना चाहिए, মানে কভার করার জন্য। कवर अभी कर लेना चाहिए इनको। কালকে সকালে যখন মার্কেট খুলবে আপনি কি সাজেস্ট করছেন যে নিফটি কভার করে নেওয়া উচিত? ওনার 5,120তে আপনার শর্ট করা রয়েছে। মিস্টার দাদা যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে আপনার এই সময় কভার করে নেওয়া উচিত। আমারও একই কিন্তু ধারণা যে ট্রেন্ড কিন্তু এটলিস্ট শর্ট টার্ম ট্রেন্ড কিন্তু খুব ওভারওয়েলমিং পজিটিভ হয়ে গেছে। আপনার এখন শর্ট সিচুয়েশনে থাকা হয়তো অত উচিত হবে না, তাই তো? রাইট। আচ্ছা প্রসেনজিৎ, আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, কারণ লাভ হলে ক্ষতি কি।